তুমি আমার হৃদয় কাননে পুজি তোমারে দয়াল গোপাল আমার। তোমারে মগনে গগনে গগনে শুনেছি তোমার গান, মিঠাই সন্দেশে রাখি তোমার ঘরের কালো তুমি আমার। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু এম লাইফস্টাইল। আমি জয়া হাজির হয়ে গেছি আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা টাইটেল থাম্বনেল দেখে তো বুঝতে পেরেছো। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওটা তোমরা যেটা ভেবেছো সেটাই। চলে এসেছে কি, জন্মাষ্টমী। জন্মাষ্টমী 26 তারিখ না 27 তারিখ আগস্ট মাসে পড়েছে, সোমবার না মঙ্গলবার, সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর কিছু তথ্য নিয়ে হাজির হয়ে গেছি আমি জয়া তোমাদের সঙ্গে। চলো দেখে আসা যাক। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। চলো বন্ধুরা দেখা যাক। আর তার সঙ্গে তো কিছু কিছু তথ্য তো তোমাদের সঙ্গে সব তুলে ধরবো। আমি যেটুকু জানি সব কিছু চেষ্টা করি তোমাদের সামনে তুলে ধরার। চলো চলো বন্ধুরা, এবার কিছু তথ্য জানা যাক। শুভ জন্মাষ্টমী 2024। জন্মাষ্টমী কৃষ্ণ জন্মাষ্টমী নামে পরিচিত একটি হিন্দু উৎসব যা ভগবান বিষ্ণু অষ্টম অবতার কৃষ্ণের জন্মে উদযাপন করেন। একটি হিন্দু ধর্মের সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎসবগুলির মধ্যে একটি এবং ভারতের এবং বিশ্ব জুড়ে অন্যতম ধুমধাম করে উদযাপিত হয় জন্মাষ্টমী। 2024-এ জন্মাষ্টমী 26শে আগস্ট সোমবার পড়ে, কিন্তু ক্যালেন্ডার অনুযায়ী ভাদ্র মাসে কৃষ্ণপক্ষে অষ্টম দিনে উৎসবটির প্রধান দিনটি পড়ে। উৎসবটি দুই দিন ধরে পালিত হয়। জন্মাষ্টমী উৎসব সাধারণত উৎসবের আগের দিন শুরু হয় ভজন এবং কীর্তন পরিবেশনের মাধ্যমে। উৎসবের প্রধান দিনটি ভক্তরা উপবাস করে এবং কৃষ্ণের আশীর্বাদের জন্য প্রার্থনা করেন। শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর 2024-এ শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী, যা গোকুলাষ্টমী নামে পরিচিত, একটি বার্ষিক হিন্দু উৎসব যা ভগবান শ্রীকৃষ্ণের জন্মের উপলক্ষে উদযাপিত হয়। হিন্দু ক্যালেন্ডার অনুসারে এটি শ্রাবণ মাসেও অষ্টমীর দিনও পড়ে, কিন্তু ম্যাক্সিমাম দিনই তোমার ভাদ্র মাসেই পড়ে। 2024 সালে 26শে আগস্ট গোকুলা অষ্টমী পালিত হবে। এই উৎসবটি হিন্দুদের জন্য তাৎপর্য রাখে। এটি বিভিন্ন বেসরকারি সরকারি সংস্থার ছুটির দিন হিসাবে পালন করা হয়। এই শুভ অনুষ্ঠানটি ভগবান শ্রীকৃষ্ণের জন্মকে স্মরণ করার জন্য ভক্তরা বিভিন্ন আচার অনুষ্ঠান প্রধান উদযাপন যুক্ত হন। এবার চলো একটু কিছু তথ্য জেনে আসি। জন্মাষ্টমী ঐতিহ্য ও প্রথা। জন্মাষ্টমী বিভিন্ন ঐতিহ্য ও রাজনীতির মধ্যে দিয়ে উদযাপিত হয়। কিছু সাধারণ ঐতিহ্যের মধ্যে রয়েছে উপবাস। ভক্তরা প্রায় জন্মাষ্টমীর দিন উপবাস করে সন্ধ্যা পর্যন্ত খাবার ও জল থেকে বিরত থাকেন। এটি কৃষ্ণের প্রতি ভক্তি প্রদর্শন এবং তার আশীর্বাদ লাভ পাওয়ার হিসাব করা হয়। ভজন জপ করা। ভক্তরা ভজন জপ করার জন্য একত্রিত হয়, যা ভক্তিমূলক গান যা কৃষ্ণের প্রশংসা করে, কৃষ্ণের প্রতি তাদের ভালোবাসা প্রকাশ করা এবং তার আশীর্বাদ পাওয়ার একটি উপায়। কীর্তনের পরিবেশন। কীর্তন হলো ভক্তিমূলক নৃত্য যা ভজনের সাথে পরিবেশিত হয়। ভক্তদের জন্য কৃষ্ণের প্রতি তাদের ভালোবাসা প্রকাশ করার আর কটির উপায়। কৃষ্ণের উপাসন। ভক্তরা কৃষ্ণের উপাসনা করতে মন্দির বা উপাসনালয় যান। কৃষ্ণকে প্রার্থনা এবং উপহার দিয়ে তার আশীর্বাদ চায়। কৃষ্ণের জন্ম আইন করা। কৃষ্ণের জন্ম পুণ্যবেশন করা ঘটিত স্মরণের করতে কৃষ্ণের প্রতি ভক্তি অনুপ্রাণিত করার জন্য এটি করা। বিশেষ খাবার খাওয়া। ভক্তরা জন্মাষ্টমী উপার্জন জন্য বিভিন্ন ধরনের বিশেষ খাবার তৈরি করে। এই খাবারগুলির মধ্যে প্রায় ক্ষীর, লাড্ডু এবং বরফি অন্তর্ভুক্ত থাকে। জন্মাষ্টমী হলো একটি আনন্দ উপলক্ষ যা সারা বিশ্বের হিন্দুরা অত্যন্ত উৎসাহের সাথে উদযাপন করেন। এটি একটি প্রিয় দেবতা কৃষ্ণের উদযাপন করার সময়, যিনি তার প্রেম, করুণা ও জ্ঞানের জন্য সম্মানিত। চলো এবার আমরা কিছু জন্মাষ্টমীর ইতিহাস জানি।
জন্মাষ্টমী ইতিহাস প্রাচীন বৈদিক যুগে ফিরে পাওয়া যায়, যখন কৃষ্ণ ইতিমধ্যে একজন জনপ্রিয় দেবতা ছিলেন। হিন্দু মহাকাব্যে অন্যতম গুরুত্বপূর্ণ মহাভারতের উৎসবটি উল্লেখ রয়েছে। মহাভারতের কৃষ্ণের জন্মের শৈব জৈবন, যা কৃষ্ণর জীবনের ও কর্মের গল্প। জন্মাষ্টমী প্রথম প্রচলিত উদযাপন খ্রিস্টীয় দুই শতাব্দী অনুষ্ঠিত হয়েছে। এই উদযাপনের মথুরায় অনুষ্ঠিত হয়েছিল, যেই শহরে কৃষ্ণের জন্ম হয়েছিল। উৎসবটি উপবাস, জপ ও ভোজনের মতো উৎসব দ্বারা চিহ্নিত করা হয়েছে। সময়ের সাথে সাথে জন্মাষ্টমী ক্রমশ জনপ্রিয় হয়ে ওঠে এবং ভারতের অন্যতম অঞ্চলে ছড়িয়ে পড়ে। খ্রিস্টীয় দশকের মধ্যে উৎসবটি দেশে সব জায়গায় পালিত হতে থাকে। আজ জন্মাষ্টমী হিন্দু ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব। এটি সারা বিশ্বে হিন্দু দ্বারা অন্যতম ধুমধাম এবং উৎসবসহ পালিত হয়। শ্রীকৃষ্ণের জন্মের তাৎপর্য। জন্মাষ্টমী হলো হিন্দু তাদের প্রিয় দেবতা শ্রীকৃষ্ণের জন্ম উদযাপন করার একটি সময়। এটি আনন্দ, ভক্ত ও প্রতিফলনের জন্য একটি সময়। শ্রীকৃষ্ণ হিন্দু ধর্মের জনপ্রিয় দেবতা এবং তার প্রেম, করুণা, জ্ঞানের জন্য সম্মিলিত। তাকে প্রায়শ একটি দুষ্টু শিশু হিসেবে চরিত্র করা হয়, তবে তিনি তার বীরত্বপূর্ণ কাজের জন্য পরিচিত। জন্মাষ্টমী হলো হিন্দুদের কৃষ্ণের প্রতি তাদের বিশ্বাস পুনরাবৃত্তিকরণ করার জন্য তার আশীর্বাদ পাওয়ার একটি সময়। এটি মন্দর পর ভালো বিজয় উদযাপন করা এবং একটি উজ্জ্বল ভবিষ্যৎ আশা করা। 26শে আগস্ট 2024 বিশেষ দিন। 26শে আগস্ট 2024 আমরা আনন্দের সাথে জন্মাষ্টমী উদযাপন করি। একটি উৎসব, হিন্দু উৎসব, যা ভগবান বিষ্ণুর অষ্টম অবতার কৃষ্ণের জন্মকে স্মরণ করে। তাৎপর্য দিনটি হিন্দু ধর্মে অপরিসীম গুরুত্বপূর্ণ বহন করে, তা ভারত এবং বিশ্ব জুড়ে জাঁকজমক উৎসবের সাথে পালন করা হয়। জন্মাষ্টমীর আধ্যাত্মিক সারসম উপভোগ করি, ভগবান শ্রীকৃষ্ণের শিক্ষা গ্রহণ করি, আমাদের হৃদয় ও সম্প্রদায়ের মধ্যে ভক্তি ও সম্প্রীত বোধ গড়ে তুলি। এবার চলো আমরা জেনে নিই শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী কত তারিখে পড়েছে। এবছর 26শে আগস্ট জন্মাষ্টমী এবং 27শে আগস্ট নন্দ উৎসব। 26শে আগস্ট হচ্ছে জন্মাষ্টমীর উপলক্ষে নবদ্বীপ, নদিয়া, মথুরা, বৃন্দাবন সহ দেশ জুড়ে বিভিন্ন স্থানে মহা উৎসবে পালন করা হয়। কীভাবে জন্মাষ্টমী করতে হয়? জন্মাষ্টমীর দিন সকাল থেকে মধ্যরাত পর্যন্ত উপবাস এবং জাগরণের উপবাস থেকে হরিনাম জপ, শ্রীকৃষ্ণের লীলা শ্রাবণ, ভগবান দর্শন, ভক্তির সঙ্গে হরিনাম কীর্তন, অভিষেক দর্শন করতে হবে এবং ভগবানকে অভিষেক করে একাদশী দিনের মতো অনুকল্প প্রসাদ সেবন করতে হবে। জন্মাষ্টমী উপবাসে কি খাওয়া যায়? উপবাসের সময় আপেল, কলা, আঙুর, খেজুর খেতে পারেন। দুধ ও দই ছাড়া জন্মাষ্টমীর পুজো অসম্পূর্ণ। উপবাসের সময় আম বা পছন্দের কোনো ফল দিয়ে মিল্কশেক বানিয়ে পান করতে পারেন, আবার দইয়ের সঙ্গে ফল মিশিয়েও খাওয়া যায়। জন্মাষ্টমীর দিনে কোনো আমিষ খাওয়া যায় না, সেদিন সম্পূর্ণ নিরামিষ খেতে হয়। আর কোনো ফলমূল খাওয়া যায়। আর কী প্রসাদ দিতে হয় চলুন এবার একটু জানা যাক। চলুন আগে জেনে নিই। পঞ্চমিত্র: দুধ, দই, মধু, ঘি এবং গঙ্গার জল মিশ্রণ প্রভুকে স্নান করার জন্য মুক্তির উপরে ঢেলে দিন। 5টি প্রদান দিয়ে পঞ্চমিত্র প্রস্থানকে এবং প্রসাদ হিসাবে আলাদা করে রাখুন। মুক্তিকে নতুন জামা কাপড় এবং অলঙ্কার পরান দেবতার শ্রীকৃষ্ণর একটি অঙ্গে। আর কি লাগে আমরা তো সকলেই জানি, দই, ক্ষীর, মাখন প্রভুর খুব প্রিয় ফল, মানে প্রিয় প্রসাদ, মানে খেতে খুব ভালোবাসেন এগুলো। তার সঙ্গে তালের নাড়ু, তারপর আরও আছে মিষ্টি ফল, আম, কাঁঠাল
এগুলো কিন্তু প্রভুর খুব পছন্দের প্রসাদ। চলুন বন্ধুরা, এবার জানাই আর একটা জিনিস, কি কি জন্মাষ্টমীতে করতে নেই। মনের ফুলও জন্মাষ্টমীতে ফুল, মিষ্টি, ফল, যে ঠাকুর যেগুলো দেয় সেগুলো দিয়ে পুজো দিতে হয়। আর নন্দ উৎসবের দিনই তোমাকে ঠাকুরকে আপনি অন্নভোগ দিতে পারেন, কিন্তু কেউ জন্মাষ্টমীর দিন ঠাকুরকে মনের ফুলও অন্নভোগ দেবেন না, কারণ ওই দিন দিতে নেই। ওটা হচ্ছে নন্দ উৎসবের দিন। খিচুড়ি, তার সঙ্গে 5 রকম ভাজা, পায়েস, এগুলো নন্দ উৎসবে লাগে। চলো আজকের মতন এইটুকুই। বলো বন্ধুরা কেমন লাগলো আজকে এই তথ্যমূলক ভিডিওটা। আশা করছি ভালো লেগেছে, কিছু বুঝতে পেরেছো। হ্যাঁ, রাধা শ্রীকৃষ্ণের প্রেম কাহিনী তো তোমরা সবাই জানো। এটা জানো রাধা কৃষ্ণ কেন পৃথিবীতে এসেছিল? একমাত্র রাধার জন্য, রাধারানীর জন্য। রাধা তো অভিশপ্ত হয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করেছিল। অভিশপ্ত 100 বছর কৃষ্ণকে ভুলে থাকার জন্য, কিন্তু কৃষ্ণ তো পারবে না রাধাকে ভুলে থাকতে। আর রাধার তো প্রেম কাহিনী লীলা তো সবারই জানা আছে, বলো। এইসব কিছুই নিয়েই আজকের ভিডিওটা করেছি। আশা করছি তোমাদের ভালোই লেগেছে। চলো দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আগাম সবাইকে জানাচ্ছি শুভ জন্মাষ্টমীর অনেক শুভেচ্ছা জেম লাইফস্টাইলের পরিবার থেকে। চলো বন্ধুরা, সবাইকে বিদায় নিচ্ছি। টাটা, বাই বাই, লাভ ইউ।